আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই সিম্পল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখা যায় যে আমরা সবাই যখন জব হান্টিং করি আর কি, তখন দেখা যায় যে আমরা বিভিন্ন সময় রিক্রুটারদেরকে আমাদের গুগল ড্রাইভের যে পিডিএফ লিঙ্কটা থাকে আমাদের রিজুমের, এটা শেয়ার করে থাকি আর কি। তো এটা শেয়ার করার ফলে যেটা হয়, আমাদের লিঙ্কটা দিয়ে দিছি, পিডিএফ যেহেতু আপডেট করা যায় না সেহেতু এইটা আনচেঞ্জেবল থাকে আর কি। হ্যাঁ, তো এটা একটা ঝামেলা হয়ে যায় আর কি। পরবর্তীতে ধরেন আমার এটা সামহাও চেঞ্জ করা দরকার পড়লো আমার এইটা, তো এটাকে আমি একটু আলাদাভাবে কোথাও এক জায়গায় রেখে দিই আর কি। তো যদি সামহাও এইখানে রেখে দিই জাস্ট। হ্যাঁ, তো এটা ধরেন রিক্রুটারের কাছে আছে, রিক্রুটার হইল গিয়ে আমার এই রিজুমিটা দেখতে পাচ্ছে। তো সামহাও একদিন আমার মনে হইলো যে ভাই আমার তো একটু নাম্বারটা চেঞ্জ করা লাগে, নাম্বারটা অনেক ওল্ড হয়ে গেছে, আমি নাম্বারটা সামহাও চেঞ্জ করব, অথবা আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়ার পরে এখন নাম্বারটা তো চেঞ্জ করা লাগে। তো এখানে ধরেন সামহাও আমি আমার নতুন নাম্বারটা অ্যাড করে দিছি, ঠিক আছে। তো অ্যাড করা হয়ে গেছে, কিন্তু এটা তো আমার ডকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, আমার পার্সোনাল ডকে অ্যাড করা হয়েছে, কিন্তু রিক্রুটারে কিন্তু আমি অলরেডি এই রিজুমিটা দিয়ে দিছি। আর এই রিজুমিটাও কিন্তু এখান থেকে মোটামুটি লিঙ্কটা দিয়ে দিছি, এটা কিন্তু আর চেঞ্জ করা যাচ্ছে না। তো এরকম একটা ঝামেলা আছে আর কি, পিডিএফটা আমি চেঞ্জ করতে পারতেছি না। তো এক্ষেত্রে আমাদের এমন একটা সলিউশন লাগবে যে আমরা লিঙ্ক চেঞ্জ করব না, লিঙ্ক সেম থাকবে, কজ ওই লিঙ্কটা আমি রিক্রুটারে দিছি, আমার পোর্টফোলিওতে আছে, এছাড়া আরও অনেক অনেক জায়গায় আমি লিঙ্কটা শেয়ার করে রাখছি অলরেডি। তো আমরা লিঙ্কটা চেঞ্জ করব না, কিন্তু আমাদের ভিতরে যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশন যদি আমি আপগ্রেড করতে চাই, এই যে যেমন ধরেন নাম্বারটা আপগ্রেড করছি, এই জিনিসটা এখানে আপডেটেড হয়ে যাবে। তো এরকম একটা পদ্ধতি, এই জিনিসটা নিয়েই আমরা আজকের ভিডিওটা আর কি, শর্ট একটা ভিডিও। তো যাই হোক, এটা কিভাবে করা যায় আর কি, নাম্বারটা চেঞ্জ করছি। তো এই অবস্থায় আমি যাব এটাকে ডাউনলোড করতে। তো ডাউনলোড করলাম, পিডিএফে ডাউনলোড করে ফেললাম। তো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে মোটামুটি যদি আমি যাই এখানে, এই যে এটা অলরেডি প্রিভিয়াস একটা ডাউনলোড করা ছিল, আর এখানে হইল কি আমাদের নতুনটা আর কি। যদি সেম নেম থাকে সাথে একটা অন অ্যাড করে দেয়, তো আমার প্রিভিয়াসটার প্রয়োজন নাই, প্রিভিয়াসটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন যেটা আছে এইটা হলো কি আমার নতুনটা। তো আপডেট করার ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে পিডিএফটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, ধরেন এই পিডিএফটাকে আমি এই পিডিএফ দিয়ে আপডেট করতে যাচ্ছি। হ্যাঁ, এটা আমার ওল্ড ইনফরমেশন, আর এইটার মধ্যে আছে আমার নিউ ইনফরমেশন। তো এটার জন্য যেটা করতে হবে, এটার যে নামটা রইছে ড্রাইভে, এই নামটা আমার লাগবে। নামটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আর কি। তো আপনারা যদি একটু করতে চান আর কি, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, করে কপি করলাম, কপি করে নিয়ে আইসা এটা ক্যান্সেল দিলাম, এটা বাদ কাটলাম। এইটার যে নামটা এখান থেকে আমি করতে পারতাম, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য আর কি। তো নামটা আমি দিয়ে দিলাম আর কি। এখন যেটা হইল যে এখানে যে নাম আর আমার এই নামটা সেম। ওকে, এই অবস্থায় আমরা যেটা করব, এটাকে এখানে আপলোড করে দিতে হবে। এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে করতে পারি, বা যেভাবে আপলোড আপনি করলেই হচ্ছে আর কি। সেম ফোল্ডারে সেম নেম হইতে হবে আর কি। তো আপলোড করতে যদি যান, যে দেখেন যে এখানে আরেক ক্যারপাল চলে আসছে। একটা হলো রিপ্লেস এক্সিস্টিং ফাইল, আর একটা হলো কিপ বুটস। আমরা দুইটা রাখতে চাচ্ছি না, আমরা একটাই রাখতে চাচ্ছি, যেটা ওল্ড আছে ওটা জাস্ট আপডেট করতে যাচ্ছি। তো আমরা রিপ্লেস এক্সিস্টিং ফাইল এটা সিলেক্ট করে আপলোড করে দিব। দেখেন এখানে আপলোড হয়েছে। হওয়ার পর দেখেন যে ভার্সন অন হলো, আপনার প্রিভিয়াস অলরেডি ইউজারে যেটা দিচ্ছেন রিক্রুটারে ওইটা। আর ভার্সন 2 হলো আপনি যেটা কেবল আপডেট করলেন, এই যে নতুন নাম্বার দিয়ে আপডেট করছেন। তো এটা যদি আমি ক্লিক করি, এটার মধ্যে ঢুকে দেখি যদি, তাহলে দেখি যে আমাদের এটাতে আপডেট হয়ে গেছে। এটা হলো আমাদের নতুন রিজুমিটা, ঠিক আছে। তার মানে ওল্ডটা কিন্তু গায়েব হয়ে গেছে, এটা নতুনটা আর কি। তো এখন ব্যাপারটা হইলো কি, আমি তো অলরেডি ওল্ডটার লিঙ্কটা দিয়ে দিছিলাম, তো লিঙ্ক কি চেঞ্জ হয়েছে কি না। তো চলেন আমরা দেখি যে ইউজারে আমরা যেটা দিছিলাম ওইটার কি অবস্থা। এটা হলো ওল্ডটা, ঠিক আছে। আর এইটার লিঙ্কটা হল কি, এই যে আমি একটু রেখে দিছিলাম আর কি ক্যানভার মধ্যে। তো এই লিঙ্কটা নিয়ে আমি আবার একটু ওপেন করি। ও দেখেন, নাম্বারটা আপডেট হয়ে গেছে। তার মানে লিঙ্ক কিন্তু আমি চেঞ্জ করি নাই, এই লিঙ্ক কিন্তু আমার প্রিভিয়াস রিজুমের লিঙ্ক। তো লিঙ্ক কিন্তু আমি চেঞ্জ করি নাই, ওই সেম লিঙ্ককে কিন্তু আমাদের ডাটাটা আপডেট হয়ে গেছে। তো মোটামুটি এটা খুবই কমন একটা জিনিস, সবসময় আমাদের লাগে আর কি। তো দেখা যায় যে আমরা বারবার রিজুমিগুলো আপডেট করার প্রয়োজন পড়ে, কিন্তু এই লিঙ্ক বারবার শেয়ার হওয়ার কারণে দেখা যায় যে আমরা আপডেট করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো এখন থেকে আমরা মোটামুটি এইভাবে করতে পারি, যে মোটামুটি
রিজুমিটা কন্টিনিউয়াসলি আপডেট করব, কিন্তু লিঙ্ক সেমই থাকবে আর কি আমাদের। তো হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।